দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনের কর্তাকে হঠাৎই সরিয়ে দিলেন ইউনূস। বিএনপি জেতার পরেই বড় পদক্ষেপ, কিন্তু এটা কিসের ইঙ্গিত দিলেন? ভোটের ফলের পরেই দিল্লিতে বড় রদবদল। হাইকমিশনের প্রেস মিনিস্টারকে সরালো ঢাকা। মেয়াদ শেষের আগেই চুক্তি বাতিল। নয়াদিল্লিতে ফয়সাল অপসারণে জল্পনা তুঙ্গে। ইউনূস সরকারের শেষ মুহূর্তে চমক। দিল্লিতে কূটনৈতিক পদে হঠাৎ বদল। শপথের আগেই বার্তা, দিল্লিতে হাইকমিশনের গুরুত্বপূর্ণ পদে রদবদল। কিন্তু আচমকা কেন এই সিদ্ধান্ত? দেখুন, নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনের প্রেস মিনিস্টারকে হঠাৎ করেই সরিয়ে দেওয়া হয়েছে। তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে অন্তর্বর্তী সরকার চুক্তি বাতিল করেছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কারণ স্পষ্ট করেনি ঢাকা। হাইকমিশনের প্রেস উইং সামলাতেন ফয়সাল মাহমুদ। 2024 সালে 24শে নভেম্বর 2 বছরের চুক্তিতে তাকে নিয়োগ করা হয়েছিল। সেই হিসেবে এখন অন্তত 9 মাস দায়িত্বে থাকার কথা ছিল তার, কিন্তু চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। 2024 সালে অগস্টে গণ আন্দোলনের প্রেক্ষাপটে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ ইউনূস। প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবেই একাধিক পদে রদবদল করা হয়েছিল, কিন্তু ফয়সালের অপসারণকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিজ্ঞপ্তি জারি করেছে জনপ্রশাসন মন্ত্রক। সেখানে মন্ত্রকের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলির স্বাক্ষর রয়েছে। বিজ্ঞপ্তিতে চুক্তির 8 নম্বর ধারা উল্লেখ করে নিয়োগ বাতিলের কথা বলা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশের সংসদ নির্বাচনে ফল প্রকাশের পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। ফলে রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে এই প্রশাসনিক পদক্ষেপের যোগ রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। যদিও এখন আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠিত হয়নি, তবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার ঢাকায় শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। ভারতের তরফে এই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন ওম বিড়লা। তিনি লোকসভা স্পিকার হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করবেন। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে 2024 সালের অগস্টে গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও তিনি দিল্লিতেই অবস্থান করছেন বলে জানা গেছে। তাকে ফেরত চেয়ে অন্তর্বর্তী সরকার একাধিকবার চিঠি পাঠিয়েছে, তবে ভারত সরকার এখনও সেই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ফলে হাসিনা প্রসঙ্গ দুই দেশের কূটনৈতিক আলোচনায় সংবেদনশীল ইস্যু হয়ে রয়েছে। নতুন সরকার এই বিষয়ে কী অবস্থান নেয় সেটাও এখন দেখার বিষয়। ফয়সাল মাহমুদের অপসারণের সিদ্ধান্তকে অনেকেই প্রশাসনিক পুনর্বিন্যাস হিসেবে দেখছেন। আবার কেউ কেউ মনে করছেন, রাজনৈতিক পরিবর্তনের প্রাক্কালে বিদেশে কূটনৈতিক দফতরে নিজেদের আস্থাভাজন ব্যক্তিদের বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশন দুই দেশের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশেষ করে রাজনৈতিক পালাবদলের সময় প্রেস উইংয়ের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। ফলে এই পদের রদবদল কূটনৈতিক বার্তা বহন করছে কিনা তা নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশে নতুন সরকার গঠনের পর ভারতের সঙ্গে সম্পর্ক কোন পথে এগোবে তা নিয়ে কৌতূহল রয়েছে। তারেক রহমান নেতৃত্বাধীন প্রশাসন দিল্লির সঙ্গে কেমন সমীকরণ তৈরি করে, সেটাই এখন মূল প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।